হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে আপনারা? আমি তৃষ্ণা দাস বাহুলি কানিয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, আজকে আমার ছাদেতে এসছে। কালকে রাত্রির থেকেই বৃষ্টি খুব জোরে জোরে হচ্ছে। এই দেখুন বৃষ্টির হাল দেখুন, কি জোরে জোরে বৃষ্টি। একটা কাপড় আমি ধুতে পারছি না, শুকাতে পারছি না। সব কাপড়গুলো আমাকে রুমের ভিতরে পাখা চলিয়ে শুকাতে হচ্ছে। দেখছেন, দেখুন। দেখছেন, ভারী মুশকিল হয়ে গেছে। সে সকাল থেকে বৃষ্টি লেগে আছে, কিছু করা যাচ্ছে না। কাপড়গুলোও সব পরা আছে। যতক্ষণ কাপড়গুলো শুকাবে না ততক্ষণ আমি অন্য কাপড় কেমন করে কাচবো। আর শুকালে না তো কাপড়ে জানেই নি গন্ধ এসে যায়। এই জন্য অনেক মুশকিল হয়ে যায়। কি করা যায় এখন, এই হাল হচ্ছে। এই দেখুন বৃষ্টিটা জোরে জোরে পড়ছে, আবার বেড়ে গেছে। কত দেরি অবধি বৃষ্টি হবে কিছু বলা যায় না। এই জন্য এখন আমি কাপড়গুলোও কাচতে পারবো না, কিছু করতে পারবো না। কিন্তু ভাল লাগছে, মৌসুমটা ঠান্ডা হয়ে গেছে। ভীষণ গরমও পড়েছিল, বৃষ্টি হওয়াতে না একটুখানি ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, তো ভালোই লাগছে। এই জন্য কিছু না, হোক বৃষ্টি, একটু বৃষ্টি হওয়াও দরকার। তার বৃষ্টিটা হতে থাকুক, বাকি যে কাজগুলো পড়া আছে ওগুলো আমি করে নিই। আপনারা ব্লগে বেড়ে থাকুন, তো আগে ব্লগ দিতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। তো চলুন দেখি কি আর কি করি। এই যে চা বানাতে চলে আসলাম। বৃষ্টি তো পড়েই যাচ্ছে, বৃষ্টি তো কমেনি। এই যে বিকেল হয়ে গেল, দুপুরের ব্লগ তো দেখাতে পারলাম না। দুপুরে আমি কি রান্না করলাম, শুয়ে পড়লাম একটুখানি। তারপরে এই যে বিকেলে আপনি একটুখানি চা আর একটু মুড়ি ভাজবো বাদাম দিয়ে। মেয়ে বলছে একটু মুড়ি ভেজে দাও মা, তো মুড়ি ভাজবো আর চা বানাচ্ছি। চা আজকে আমি একটু এই বিনা দুধের চা বানাবো। আদা আছে, একটু গোলমরিচ আছে 2-4টে, আর 3টের মতো লবঙ্গ আছে, এটা দিয়ে চা বানাবো। তো আমি জল তো চড়িয়ে দিয়েছি, গ্যাস ধরানো আছে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিই। চিনি দিয়ে দেবো এর মধ্যে। আমি আজকে ব্ল্যাক ইয়ে চা, বিনা দুধের কালো চা বানিয়ে দেখাচ্ছি। তো মিষ্টিটা দেবো বেশি, কারণ এর মধ্যে একটু মিষ্টিটা বেশি পড়ে, ভালো লাগে। দুধের চায়ে মিষ্টি কম পড়ে, কিন্তু যখন আমি কালো চা বানাই এই বিনা দুধের, তখন এর মধ্যে একটু মিষ্টিটা বেশি দিই। ততক্ষণ এটা ফুটে যাক চিনি আর জলটা, ততক্ষণ আমি এটাকে এই যে এখানে রেখেছি কুচিয়ে নিই, একটুখানি থ্যাতো করে নিয়েছে এর মধ্যে, ঠিক আছে। এই যে কুচানো হয়ে গেছে, এটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। গ্যাসটাকে জোরে করে দেবো। এবার চা পাতাটা আমি দিয়ে দিই। চা পাতা কিন্তু অল্প পড়বে, নাহলে তিতো হয়ে যাবে। এটা বিনা দুধের চা তো, এই জন্য চা পাতা অল্প দিলেই লিকার হয়ে যাবে। ব্যাস, এর মধ্যে লেবু পড়বে না কিন্তু। ব্যাস হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, আর বেশি ফুটাবো না। হয়ে গেছে। এবার আমি মুড়িটাকে ভেজে নিই। ওর আগে আমি বাদামটা ভাজবো। কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। ততক্ষণ আমি চাটাকে এখন ঢেকে রেখে দিই। বাদামটা ভেজে নিই। এই যে বাদামটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব।
এবার মুড়িটাকেও আমি ভেজে নিই হালকা। এই যে মুড়িটা ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দিই, নাহলে পুড়ে যাবে। এই বাদামটা যে ভেজেছিলাম এর মধ্যেই দিয়ে দেবো। এবার এটাকে আমি নামিয়ে নিই। খুব সুন্দর হয়েছে। এই মুড়িটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কালো নুন একটুখানি মিলিয়ে দেবো হালকা। ব্যাস, খুব সুন্দর মিলে গেছে। এর মধ্যে একটু পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটাও আমি কেটে রেখেছি, ভালো লাগে পেঁয়াজটা দিয়ে দিলে না একটুখানি ভালো লাগে। আপনি চান তো এর মধ্যে চানাচুরও দিতে পারুন, কিন্তু আমি বাদাম দিলাম। বাদাম দেওয়ার পর আমি আর চানাচুর দিলাম না, এমনি ভালো লাগে। বিকেলবেলা চার সাথে খেতে ভালোই লাগে। এবার আমি চাটাও ঢেলে নিই। এদিকে আমি হয়ে গেছে, ঢেকে দিই। কি সুন্দর হয়েছে। এই যে আজকে আমার বিকেলে এই দেখুন চা আর এই যে মুড়ি ভাজা। তাহলে এবার আমি খাই। দেখুন, এই যে মুড়ি খেতে বসে গেছি। এই দেখুন, মেয়েও বসে গেছে, আমিও বসে গেছি, আর এদিকে চাও আছে। দারুণ হয়েছে। আজকে আমার মেয়েও জিদ করছে, ওরা আবার একটু খাসি, তাই জন্য আমি একটু আদা দিয়ে বানিয়েছি। তোমরা কি ঠিক আছে, তুইও খেলে, চা খায় না কিন্তু বললো কি আজকে খাবো, তো ঠিক আছে খা। এই যে মুড়ি, তাহলে আজকে ব্লগটা বেশি আর বড় করছি না, কারণ কি বেশি বড় করলে অনেক বড়ও হয়ে যাবে। তাহলে আবার অন্য দিন নতুন ব্লগের সাথে আবার আসছি। এখনের জন্যে ব্যাস অল্পই রাখছি, তাহলে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। আসছি, কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করা ভুলবে না কিন্তু, ঠিক আছে। বাই।